বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্জুর আইসিটি কারি সবাইকে সুস্বাগতম। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির রূপান্তর বিষয়টা শিখবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আমরা জানি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সংজ্ঞায় আমরা জেনেছি যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন অঙ্ক বা ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ভাগ করা হয়েছে, প্রথম হয়েছে দুই ভাগে শ্রেণী বিভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে নাম পজিশনাল, আরেকটি হচ্ছে নন পজিশনাল। এই পজিশনাল সংখ্যাটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই যে পজিশনাল সংখ্যাটা, এই পজিশনাল সংখ্যাটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা জানি বাইনারি, আরেকটার নাম হচ্ছে অক্টাল, আরেকটার নাম হচ্ছে দশমিক বা ডেসিমাল, লাস্ট ওয়ান হেক্সাডেসিমাল। জেনে নিলাম আমরা পজিশন সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। বলা হয় যদি নন পজিশন সংখ্যা দিয়ে কয় প্রকার, এটা কোনো প্রকারভেদ নাই, প্রকারভেদ নাই। তাহলে এবার আর বিস্তারিত জেনে নেই এই যে প্রত্যেকটা পজিশন সংখ্যা পদ্ধতির তাদের প্রতীক ও বেস সমূহ। এই অংশটাকে আমি একটু মুছে দিই, যেহেতু এটা নেই এখানে পর্যন্ত রেখে দিলাম। বাইনারির প্রতীক হচ্ছে দুটি, যথা 0 এবং 1, আর তার বেস হচ্ছে 2। একটা কথা জেনে রাখা ভালো, যে সংখ্যা পদ্ধতি যে কয়টা প্রতীক, মৌলিক প্রতীক বা চিহ্ন থাকবে তার বেস হচ্ছে তত। সাপোজ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক মৌলিক চিহ্ন হচ্ছে 2টি, তার বেস হচ্ছে 2। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির তার মৌলিক প্রতীক বা চিহ্ন সমূহ হচ্ছে 8টি: 0, 1, 2, 3, 4, 5, 6 ও 7। এবং এই অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে 8টি, একইভাবে তার বেস হচ্ছে 8। এবার আসি দশমিকে। দশমিকের মৌলিক প্রতীক বা চিহ্ন হচ্ছে 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 তার প্রতীক হচ্ছে 10টি, তার বেস হচ্ছে 10। লাস্ট ওয়ান হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালের প্রতীক হচ্ছে 16টি, যেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 বরাবর তারপর হচ্ছে যে সংখ্যা আসে হেক্সাডেসিমালের মানটা আসে A, B, C, D, E, F। এটা মূলত ইন্ডিকেট করে যদি 10 মানটা আসে তাহলে 10-এর পরিবর্তে হেক্সাডেসিমালে A লেখা হয়। একইভাবে 11-র পরিবর্তে হেক্সাডেসিমালে B মানটা লেখা হয়। যদি দশমিক মানটা আসে 12 তাহলে এটা C লিখতে হয়। এই যে 13-এর পরিবর্তে D, 14-এর পরিবর্তে E এবং 15-এর পরিবর্তে F মানটা লেখা হয়। তাহলে আমরা এই যেহেতু সংখ্যা 0 থেকে F পর্যন্ত টোটাল ডিজিট 16টি, তার বেস হচ্ছে 16। তাহলে আমরা জেনে নিলাম সংখ্যা পদ্ধতি প্রথম তো দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার: আমরা বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল।
প্রত্যেকটির সংখ্যা পদ্ধতি আমরা প্রতীক বা মৌলিক চিহ্ন সমূহ জেনে নিলাম। বাইনারিতে হচ্ছে 2টি 0 1, তার বেজ হচ্ছে 2। অক্টালের প্রতীক হচ্ছে 8টি, তার বেজ হচ্ছে 8। দশমিকের প্রতীক হচ্ছে 10টি, 0 থেকে 9, তার প্রতীক হচ্ছে 10। হেক্সাডেসিমাল প্রতীক হচ্ছে 0 থেকে 9 সংখ্যা, আর এ থেকে এফ আরো 6টি, টোটাল হচ্ছে 16টি। এই 16টি, তার বেজ হচ্ছে 16। এবার আমরা শিখতে যাব যে সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্ভব। রূপান্তর মানে কি, এক পদ্ধতিতে আর পদ্ধতিতে রূপান্তর করা সম্ভব। এবার সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়টা শিখে নেব। সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমাদের সংখ্যা পদ্ধতি ছিল, একটা ছিল বাইনারি, এই বাইনারি সংখ্যা হচ্ছে একটা, আরেকটা ছিল কি অক্টাল। আরেকটি কি ছিল, আরেকটি ছিল দশমিক। আরেকটা ছিল হেক্সাডেসিমাল। এবার লক্ষ্য করে দেখো যে আমরা কি করতে পারি, বাইনারি সংখ্যা থেকে আমরা অক্টালে যেতে পারবো, বাইনারি সংখ্যা থেকে আমরা দশমিকে আসতে পারবো, একইভাবে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে পারবো। একই নিয়মে আমরা অক্টাল থেকে আমরা বাইনারিতে আসতে পারবো রূপান্তরের সংখ্যাটিকে, অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে আসতে পারবো, অক্টাল থেকে আমরা দশমিকে আসতে পারবো। একইভাবে দশমিক থেকে আমরা বাইনারিতে যেতে পারবো, দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে পারবো, দশমিকে আমরা অক্টালে যেতে পারবো। একই নিয়মে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে পারবো, হেক্সাডেসিমালে আমরা বাইনারিতে যেতে পারবো, হেক্সাডেসিমালে আমরা দশমিকে যেতে পারবো। এটা হচ্ছে চিত্র। সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা এইমাত্র জানলাম যে আমরা এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি রূপান্তর সম্ভব, যেটাকে বলে সংখ্যা পদ্ধতি রূপান্তর। এবার প্র্যাকটিক্যালি শিখে নেব কিভাবে আসলে একটা পদ্ধতি আর একটা পদ্ধতির সংখ্যাকে রূপান্তর করা সম্ভব হয়। চলুন দেখে নিই। যেহেতু আমরা আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম যে এক পদ্ধতি আর পদ্ধতি সহজে রূপান্তর করা সম্ভব, আমরা আসলে এই পর্যন্ত যারা লেখাপড়া করে আছি ক্লাস 11 পর্যন্ত ম্যাক্সিমামই আমরা আসলে দশমিক সংখ্যা মূলত পুরোপুরি অভ্যস্ত। আর এখানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এখানে আমরা নতুন আমাদের কাছে এই সংখ্যা পদ্ধতিটি। তাই প্রথমে শুরু করতে যাচ্ছি কিভাবে দশমিক থেকে আমরা অন্য সংখ্যা পদ্ধতি যেতে পারি। লাইক একটা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে আমরা বাইনারিতে যাব। দশমিক থেকে বাইনারি, একইভাবে আমরা দশমিক থেকে আসতে পারবো অক্টালে, অক্টাল সংখ্যা পদ্ধতি। একইভাবে আমরা আসতে পারবো হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা এই এই তিনটা মেথড একই নিয়মই। তাহলে আমরা প্রথমে জেনে নেই যে আমরা আসলে দশমিক সংখ্যা পদ্ধতি যদি বাইনারি আসতে চাই, বাইনারি বেজ হচ্ছে 2। এটা নিয়মটা হচ্ছে, যে নিয়মটা আমরা ফলো করি সেটা হচ্ছে বলতে পারি যে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে বাইনারির বেজ, বাইনারি বেজ আমরা জানি কত, বাইনারি প্রতীক দুটি, বেজ দুটি, বাইনারি বেজ 2 দিয়ে ভাগ এবং ভগ্নাংশে গুণ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। এই সংখ্যার সাথে আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা মিলিয়ে নিই। ধরে নাও একটা প্রশ্ন যদি হয় এরকম
প্রশ্ন হলো যে 25.15 সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করো। আমরা জানতে পারলাম এটা সংখ্যা দেওয়া আছে 25.15 বা 25.15, এই দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করব। তাহলে আমরা সংখ্যাতে যে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে এখানে জেনে নেওয়া উচিত যে এই যে যে দশমিক চিহ্নটা আছে, আমরা এই সংখ্যাটাকে বলি আমরা পূর্ণ সংখ্যা। দশমিকের পূর্ণ সংখ্যাকে বলি আমরা পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরের অংশটাকে আমরা জানি এটা কি, এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে বাইনারি বেস 2 দিয়ে ভাগ আর ভগ্নাংশকে বলছে 2 দিয়ে গুণ করতে, একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় জেনে নেই যে আমরা আসলে যেটা দশমিক পয়েন্ট বলতেছি, যেখানে ডট চিহ্ন, আসলে এই ডট চিহ্নকে আইসিটি ভাষায় একটা নামকরণ আছে, সেটাকে বলে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। এবার যদি অনেক সময় পরীক্ষা আসে রেডিক্স পয়েন্ট কি, তাহলে আমরা সহজে আমাদের মতো করে আনসারটা দিতে পারি যে রেডিক্স পয়েন্টটা হচ্ছে একটা পজিশন সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যখানে যে ডট চিহ্ন থাকে তাকে রেডিক্স পয়েন্ট বলে। সহজে আমরা আনসার দিতে পারি। আসলে কি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং রেডিক্স পয়েন্ট কি আমরা বুঝে গেছি, শিখে নিছি। এবার আমরা সমস্যার সমাধান করতে যাব। যেহেতু আমার এখানে দুইটা পার্টি আছে, একটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে আমরা পার্ট পার্ট করে সমাধানটা করে নিই। প্রথম যদি আমরা করি এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা এখানে দেয়া আছে কত, পূর্ণ সংখ্যাটা দেয়া আছে 25। 25 টাকে ভাগ করব কত দিয়ে, বাইনারি বেস 2 দিয়ে ভাগ। ভাগটা হচ্ছে নিম্নরূপ, আমরা 2 দিয়ে যদি ভাগ করি, যে 2 দিয়ে 25 এর মধ্যে কয়বার ভাগ যাবে, 2 এর মধ্যে 2 যায় একবার, 5 এর মধ্যে যায় দুইবার, 12 দুগুণে 24, 25 থেকে 24 চলে এলে হাতে থাকে 1, যে অংশটুকু মানে বাকি থাকবে রিমেইনিং, সে অংশটা দাগ টেনে আমরা এই ডান দিকে বসাবো। এগেইন আমরা এটাকে যতক্ষণ না পর্যন্ত 0 হয়েছে ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করতে যাব। এবার 12 মধ্যে 2 যায় 6 বার, 6 দুগুণে 12, হাতে কিছু থাকে এখানে 0। এগেইন যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3 বার যায়, 3 দুগুণে 6, হাতে থাকে 0। এগেইন যদি 2 দিয়ে ভাগ করি, 3 এর মধ্যে 2 যায় একবার, হাতে থাকে 1। এগেইন যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 আমার আছে 1 টাকা, 2 দিয়ে ভাগ যাবে না, অতএব এটা হচ্ছে ফলাফল 0। আর এই যে রিমেইনিং 1 থাকলো, অবশিষ্ট যে 1, এই 1টা দাগ টেনে এখানে লিখে নেব। আর এই মানটাকে আসলে নিচ থেকে উপরের দিকে আমরা কাউন্ট করতে হয়। গুরুত্বের দিক দিয়ে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নিচেরটি, সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি। আর গুরুত্বের দিকে এটা হচ্ছে সবচেয়ে ছোট, মানে মানের দিক দিয়ে ছোট, এটাকে বলে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। গুরুত্বের দিকে সবচেয়ে ছোট সংখ্যা গেল পূর্ণ সংখ্যার সমস্যার সমাধান। বাকি থাকলো আমার ভগ্নাংশ। তাহলে আমরা এভাবে লিখতে পারি ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দুইটা গড় সিলেক্ট করে নিই। প্রথম হচ্ছে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একটা কলাম করে নিব পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মধ্যে আমার ভগ্নাংশ কত ছিল, 0.15। 0.15কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে 2 দিয়ে গুণ করব। এবার লক্ষ্য করে দেখো, 0.15কে যদি 2 দিয়ে গুণ করি হয় 0.30। এখানে পূর্ণ সংখ্যা আসে নাই, তার মানে এখানে 0। এগেইন আমরা যদি 2 দিয়ে গুণ করি, এটাকে কোথায় আসে, 30 করে 60, 0.60, 60টা ভগ্নাংশ, এখানে পূর্ণ সংখ্যা কোনো কিছু আসে নাই, মানে পূর্ণ সংখ্যাটা 0। এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, ফলাফলটা 2 শূন্য 0 6 দুগুণে 12, 12 এখানে হচ্ছে 120। আমার দশমিকের পরে 2 ঘর, দশমিকের 2 ঘর পরে দশমিক, মানে 2টা এই ঘর পর্যন্ত আসবে, আর 1টা পূর্ণ সংখ্যার ঘর চলে আসবে। এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, ফলাফলটা হবে 2 শূন্য 0 2 দুগুণে 4, 0.4, পূর্ণ সংখ্যায় কোনো কিছু আসে নাই, 0। এটা বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু ভগ্নাংশকে গুণ করতেছি, আমাদের সংখ্যার গুণ হবে শুধু ভগ্নাংশ। আমার এখানে 1 এর সাথে কোনো সম্পর্ক নাই, পূর্ণ সংখ্যার ঘরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই বিষয়টা আমাদের সবাই মনে রাখতে হবে। অনেকে ভুল করে কি করে, একসাথে এই ভগ্নাংশ প্লাস পূর্ণ সংখ্যায় গুণ করে ফেলে, এটা ভুল থিওরি। কখনো আমাদের এখানে গুণফলটা হচ্ছে শুধু ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ 2 শূন্য 0 2 দুগুণে 4, আর পূর্ণ সংখ্যা কিছু আসলে 0। আমরা এই 3 থেকে 4 বার বা 2 থেকে 3 বার করে যে মানটা আসে, এই মানটা আমরা নিয়ে নেব। ভগ্নাংশের বেলা মানটা কাউন্ট করতে হয় উপরের দিক থেকে নিচের দিকে। এখানে
এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা বলতে পারি নির্ণয় বাইনারি মান, অতএব আমরা এখানে লিখে ফেলি, অতএব নির্ণয় বাইনারি মান এখানে মান কত আসলো 11001 11001, এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের বেলায় দশমিক এখানে আসছে 0010 বেস 2, এই হচ্ছে আমার বাইনারি মান। আশা রাখি আমরা বিষয়টা বুঝতে পারছি একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে পারি। পূর্ণ সংখ্যার বেলায় এই নিম্নরূপ আমরা কি করব, ভাগ করতে থাকবো যতক্ষণ না এই আমার যে বাজুটা শূন্য হচ্ছে, আর ভগ্নাংশের বেলায় ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে থাকবো। আনুমানিক 3 থেকে 4 বার করে যে মান আসে সে মানটা নিয়ে আমরা প্রায় লিখে দেবো। এটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম। এবার আসি আমরা দশমিক সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। সূত্রটা একটাই, এবার যদি দশমিক সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করি তাহলে আমাকে কি করতে হবে, অক্টালের বেলা যে কাজটা করতে হবে, এই দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে আগে গেছিলাম বাইনারি বেজ, এখানে বাইনারি পরিবর্তে এখানে হবে অক্টাল বেজ, এখানে অক্টালের বেজ হবে। অক্টালের বেজ কত হয়, অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে আমরা অক্টালের বেজ এখানে 2 পরিবর্তে কি হবে, এখানে 8 বসবে, 8 দিয়ে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হয়। একইভাবে যদি এই সেম সংখ্যাটাকে যদি আমরা বাইনারি পরিবর্তে বলি ওইটাকে অক্টালে প্রকাশ করতে, দশমিক সংখ্যাকে আমরা কি করব, অক্টালে প্রকাশ করব। অক্টালে প্রকাশ করো, তাহলে আমাদের সমস্যার সমাধানটা কিভাবে সম্পন্ন করবো একটু শিখে নিই। এবার আমরা এই সংখ্যাটাকে যদি আমরা সেম সংখ্যা ধরে নিলাম, আমরা এটা কি করব, এই সংখ্যাটাকে আমরা অক্টালে প্রকাশ করব। অক্টাল প্রকাশ করতে হলে একই নিয়মের বিষয়টা হচ্ছে কি, যে এখন 2 হবে না, এখানে 2 এর পরিবর্তে হবে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা অক্টালের বেজ 8। আমরা যদি এখন 8 দিয়ে এটাকে ভাগ করি, 8 25 এর মধ্যে যাবে 3 বার, 3 8 24, 25 থেকে 24 বাদ গেলে হাতে থাকে 1। এবার লক্ষ্য করে তো 8 দিয়ে কিন্তু এখন আর 3 টাকা আছে, 8 দিয়ে ভাগ যাবে না, না গেলে আমার করণীয় কি, এটা হয়ে গেলে 0, আর অবশ্যই 3টা আছে, এই 3টা আমরা এখানে ডানে দাগ টেনে লিখে নিলাম, মানটা নিচ থেকে উপরের দিকে। একইভাবে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের বেলা আমার মান দেয়া আছে যেহেতু এখানে 0.15, এটাকে গুণ করব অক্টালের বেজ 8 দিয়ে, তাহলে 5 8 40, 40 0 হাতে থাকে 4। এবার 8 কে 8, 8 আর 4 12, তাহলে হয়ে গেল 1 2। আমার দশমিকের পরে 2 ঘর, আমার 2টা এই ঘরেই আসবে আর 1টা পূর্ণ সংখ্যার ঘরে চলে আসলো। এইখানে যদি আমরা এখানে 8 দিয়ে গুণ করি, 8 এর 0 0 8 দিয়ে গুণ 16, তাহলে 160, দশমিক পরে 2 ঘর 0 আর পূর্ণ সংখ্যার ঘর এখানে চলে আসবে। এখানে যদি এখানে আমরা 8 দিয়ে গুণ করতে চাই, 8 এর 0 0, 6টা 48, 480, দশমিক 2 ঘর পরে দশমিক 8 এখানে এই পর্যন্ত থাকবে আর 4টা এখানে চলে আসবে। এখানে যদি আমরা 8 দিয়ে গুণ করতে যাই, ফলাফলটা হবে 0, 8 8 64, 64, তাহলে আমার এখানে 4টা চলে আসলো, এখানে চলে আসলো 6, আর নেওয়ার প্রয়োজন নাই। আবার ভগ্নাংশের বেলায় মানটা উপরের দিক থেকে নিচের দিকে, মানে এটা ছিল মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা ছিল লেস সিগনিফিকেন্ট বিট, এটার বেলায় এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা যদি বলি এটা আনসারটা কত হবে, আমরা বলতে পারি নির্ণয় অক্টাল মান, নির্ণয় অক্টাল মান, নির্ণয় অক্টাল মানটা কত হচ্ছে, নির্ণয় অক্টাল মান হচ্ছে এই যে মানটা নেব আমরা এখান থেকে 3 1 দশমিক, মানটা আসছে কত 1146, টোটাল দিতে পারি চাইলে, আমাদের তো আসলে আরো বাদ যাবে, বেসটা হচ্ছে 8 আনসার। আশা রাখি বিষয়টা বুঝতে পারছি। একই নিয়ম হচ্ছে যদি দশমিক সংখ্যা থেকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করি, এখানে পরিবর্তন হবে কি, অক্টালের পরিবর্তে বেসটা হবে হেক্সাডেসিমাল আর তার বেস হবে 0। এখন যদি আমরা বলি একটা সংখ্যা দেই, যারা বিষয়টা বুঝতে পারছি তোমরা নিজ থেকে তৈরি করে দেখো তো এটা সম্ভব হয় কিনা। আমি যদি এখানে চেঞ্জ করে দিই, এটা আমাদের তোমাদের জন্য হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে 132.25 এই সংখ্যা যদি এটা দশমিক সংখ্যা হয় তাহলে তার হেক্সাডেসিমাল মান কত, এটাকে হেক্সাডেসিমাল প্রকাশ করো। তাহলে আমাদের সেই
এখানে এই কাজটা তোমরা আগের দুইটার মধ্যে যেভাবে আমরা পূর্ণ সংখ্যাকে কি করছি, হেক্সাডেসিমাল বেলা যে কাজটা করবে 16 দিয়ে ভাগ করতে হবে আর ভগ্নাংশে 16 দিয়ে গুণ করতে হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আশা রাখি তোমরা আগের দুটো জিনিস মানে বিষয়টা বুঝতে পারলে এটা সহজে সমাধান করতে পারবে। ধন্যবাদ।